This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিক্ষামন্ত্রী বনাম রাজ্যপালের সংঘাত নতুন ক্লাইম্যাক্সে পৌঁছে গেল। এবার ব্রাত্য বসুকে মন্ত্রিসভা থেকে সরানোর জন্য রাজ্য সরকারের কাছে সুপারিশ করে বসলেন সিভি আনন্দ বোস। পিটিআই সূত্রে এই খবর জানা গেছে। এই সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে ব্রাত্য বসুর বক্তব্য, নিজের রাজনৈতিক রং চেনাচ্ছেন রাজ্যপাল। ভোটের মুখে কেন এই সংঘাত, কোথায় এর সূত্রপাত দেখুন। মন্ত্রিসভা থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সরানোর জন্য রাজ্য সরকারের কাছে সুপারিশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে তেমনটাই খবর। কয়েকদিন আগে মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার কনভেনশন হয়। সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি আবার ওয়েবকুপার সভাপতিও। জল ঘোলা হতেই রাজ্যপাল শিক্ষামন্ত্রীকে মন্ত্রিসভা থেকে সরানোর সুপারিশ করেছেন বলে রাজভবন সূত্রে খবর। এটা শুনে কি প্রতিক্রিয়া ব্রাত্য বসুর? আমি নির্বাচনী বিধিভঙ্গ করেছি কিনা সেটা ঠিক করবেন ইলেকশন কমিশন, এবং সেটা অভিযোগ আনবে বিরোধী রাজনৈতিক দলগুলো। তারা কোনো অভিযোগ আনছেন না, অভিযোগ আনছেন রাজ্যপাল। এটা এখানে প্রথমত ওনার রাজনৈতিক রং দেখালেন। মন্ত্রী রাখা হবে কি হবে না তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মাননীয় মুখ্যমন্ত্রী। ব্রাত্য বনাম বোসের এই সংঘাতের শুরুটা অবশ্য হয়েছিল এ মাসের শুরুতেই। ওয়েবকুপার কনভেনশনের পরপরই 1 এপ্রিল সরিয়ে দেওয়া হয়েছিল গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কার্যকরী উপাচার্য রজত কিশোর দেকে। রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোসই এই পদে বসিয়েছিলেন তাকে। 8 মাসের মাথায় সেই আচার্যই পদ থেকে সরিয়ে দেন রজতকে। তার কয়েক ঘন্টার মধ্যেই রজত কিশোর দেকে পুনর্বহাল করে রাজ্যের শিক্ষা দপ্তর। এরপরই সংঘাত নতুন ক্লাইম্যাক্সে পৌঁছয়। বুধবার সন্ধ্যায় রাজভবন থেকে রাজ্যপালের রিপোর্ট কার্ড নামে একটি বিবৃতি প্রকাশ করে ক্ষোভের কথা জানানো হয়। রাজ্য সরকারকে 18 পাতায় কার্যত তুলোধনা করেছে রাজভবনের এই বিবৃতি। পরিষ্কার বলা হয়েছে রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়গুলোর উপর কোনো প্রশাসনিক নিয়ন্ত্রণ রাখতে পারে না। উপাচার্য নিয়োগ বা পুনর্নিয়োগ রাজ্যের এখতিয়ারের মধ্যে পড়ে না, সাফ জানিয়ে দিয়েছেন সিভি আনন্দ বোস। অন্যদিকে পাল্টা দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার স্পষ্ট বক্তব্য, রাজ বৃন্দাবনের শ্রী ভগবান বৃদ্ধ হয়েছেন, তিনি আর পারছেন না। অর্থাৎ নাম না করে রাজ্যপালকে বেনজির আক্রমণ করেছেন ব্রাত্য বসু। উনি যাকে অ্যাপয়েন্ট করেছিলেন সেই কেয়ারটেকার ভিসি যিনি ছিলেন, আগে তিনি তার উত্তর দিন, তারপর আমি আমার জুনিয়র যিনি আমায় অ্যাপয়েন্টমেন্ট করছেন তার কথার উত্তর আমি দেব। আমার এটা নিয়ে কোনো বক্তব্য নেই। আগে উনি গৌরবঙ্গের ভিসি কীভাবে অপমানিত হয়েছেন আগে সেটার উত্তর দিন, তারপর উনি শিক্ষা দপ্তর মন্ত্রী এইসব নিয়ে উনি পরে ভাববেন, আগে ওটার উত্তর দিন। গত জুন মাসে উপাচার্যহীন একাধিক বিশ্ববিদ্যালয়ে কার্যকরী উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই উপাচার্যদের প্রথম থেকেই মান্যতা দিতে নারাজ ছিল শিক্ষা দপ্তর। পাল্টা আচার্য দাবি করেছিলেন নিয়ম মেনেই এই নিয়োগ। 9 মাস কেটে গেলেও সেই সংঘাত থামার লক্ষণ নেই। আর এই দ্বৈরথে, দুই সংঘাতে উলুক হাগরার মতন বলি হতে হচ্ছে বাংলার উচ্চশিক্ষা ব্যবস্থাকে, বলছেন শিক্ষাবিদরা। ক্যামেরা অর্ঘর সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনার জন্য। লাদাখে অ্যাপাচে কপ্টারের জরুরি অবতরণ, প্রাণে বেঁচেছেন বায়ুসেনার কপ্টারের 2 পাইলট। বড়সড় কোনো ক্ষয়ক্ষতির খবর নেই।